আচ্ছা, সো বেসিক্যালি এটা হচ্ছে ফাংশন জেনারেটর। এখান থেকে কারেন্টলি এখন স্কোয়ার ওয়েভে দেওয়া আছে, রাইট? এইবার এখানে পাওয়ার সাপ্লাই থেকে মানে ইনপুটটা, বাবা কালিয়া নাগের মতন পেঁচিয়ে, এই যে এটা কোথায় যাচ্ছে, এটা হচ্ছে ইনপুটে যাচ্ছে। এইবার এইখান থেকে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, এটা +12 ভোল্ট, এটা -12 ভোল্ট, আর এটা হচ্ছে গ্রাউন্ড। +12 ভোল্টটা হচ্ছে এখান থেকে, তারপর এখান থেকে ওই পিন নাম্বার কত, এটা পিন নাম্বার হচ্ছে 7, পিন নাম্বার 7-এ যাচ্ছে। আর এটা হচ্ছে গ্রাউন্ড, গ্রাউন্ডটা আমি এখান থেকে নিয়েছিলাম, মানে গ্রাউন্ডটা এখানে লাগানো। আর এই যে -12 ভোল্টটা, এটা কিন্তু ডাইরেক্টলি আমি পিন নাম্বার 4-এ আমি কানেক্ট করে দিয়েছি, ডাইরেক্টলি পিন নাম্বার 4-এ কানেক্ট করে দিয়েছি। তার কারণটা হচ্ছে যদি আমি এটাকে এখানে লাগাতাম না, এখান থেকে এটাকে যদি আমি এখানে লাগিয়ে এখানে সেট করতাম, তাহলে হয়তো 0 ভোল্ট দিত, ওখানে -12 ভোল্ট কিন্তু পেতে না। সেই জন্য আমি -12 ভোল্ট পাওয়ার জন্য এটাকে আমি ডাইরেক্টলি লাগিয়ে দিয়েছি। এই লাইনটা মানে হচ্ছে, এই গ্রাউন্ড মানে হচ্ছে শুধু গ্রাউন্ডেই থাকবে, গ্রাউন্ড মানে আমার 0 ভোল্ট সবসময়। তারপর আমি কি করলাম, এই গ্রাউন্ডটা এখানে লাগানো, আর এটা হচ্ছে সার্কিটটা, এটা হচ্ছে রেজিস্টার। এটা এইবার আমরা এই সাথে চলে যাব সিআরওতে চলে যাব। তো সিআরও চ্যানেল, এটা হচ্ছে চ্যানেল 1, এটা হচ্ছে আউটপুট। সো আউটপুট থেকে দুটো প্রোব আছে, একটা প্রোব হচ্ছে এইখান থেকে এইখানে আসছে, দাঁড়াও এটা কোন প্রোবটা, এটা হচ্ছে চ্যানেল 1, চ্যানেল 1-এর প্রোব হচ্ছে এইটা, এটা হচ্ছে চ্যানেল 1-এর প্রোব, যেটা দেখো আউটপুটের সঙ্গে কানেক্টেড আছে, আউটপুটের সঙ্গে কানেক্টেড। এই যে ক্যাপাসিটার যে আউটপুটটা, ওই আউটপুটটা এখানে কানেক্টেড আছে। এবার এই আউটপুটটা চ্যানেল 1-এ কানেক্টেড আছে, আর চ্যানেল 1 থেকে যে গ্রাউন্ডটা, ওই গ্রাউন্ডটা আমি নিয়েছি এখানে, গ্রাউন্ড করে দিয়েছি এই পজিশানটায়, ওকে। তারপর হচ্ছে চ্যানেল 2 থেকে আমরা নিলাম হচ্ছে ইনপুট, চ্যানেল 2 থেকে ইনপুট নিয়ে এই চ্যানেল 2, এই চ্যানেল, এটা হচ্ছে চ্যানেল 2 গ্রাউন্ড, চ্যানেল 2-এ গ্রাউন্ডটা এখানে কানেক্টেড আছে। আর যে ইয়েটা মানে ও যে পাওয়ার সাপ্লাইটা, ওটা হচ্ছে চ্যানেল 2-তে ইনপুটে, ইনভার্টিং ইনপুট, 2 নম্বর ইনপুট। না কী হলো, 2 নম্বর পিন অ্যাড করা, হ্যাঁ 2 নম্বর পিন অ্যাড করা, এই যে এইখান থেকে এসে এই যে 2 নম্বর পিনে অ্যাড করা আছে, ডাইরেক্ট হ্যাঁ রেজিস্ট্যান্সের সঙ্গে দিয়ে, এটা রেজিস্ট্যান্সের সঙ্গে মানে অ্যাড করা আছে। এটা হচ্ছে ফরওয়ার্ড পাথে ওই রেজিস্ট্যান্সটা, আর এটা হচ্ছে ফিডব্যাক পাথে ক্যাপাসিট্যান্সটা। আর হচ্ছে এই গ্রাউন্ডটা আর চ্যানেল 2-এর যে গ্রাউন্ডটা, ওটা এর সঙ্গে লাগানো, মানে কমন একটা গ্রাউন্ড হয়ে গেল। তো সব গ্রাউন্ডগুলো হয়ে গেল, পাওয়ার সাপ্লাই থেকে গ্রাউন্ড এখানে লাগিয়ে দিয়েছি, মানে এই লাইনটা পুরো গ্রাউন্ড হয়ে গেল। এখন এই দুটো জাম্পার দিয়ে কানেক্টও করে দিয়েছি। তারপর আমি বলছি, এই যে নবটা, এই নবটা হচ্ছে ভোল্টস পার ডিভিশন। এটা ফার্স্টে জানতে হবে, ভোল্টস পার ডিভিশন মানে হচ্ছে এখানে একটা বক্স, এই একটা বক্স মানে তুমি কত ভোল্টস হিসাবে কনসিডার করছো। এখানে কারেন্টলি চ্যানেল 1 মানে হচ্ছে আমরা সেট করা আছে, এই যে মোটা যে রিমটা, এটা কিন্তু দেখো 1 ভোল্টে সেট করা আছে। তার মানে হচ্ছে এই যে এই 1 ভোল্ট, এটা কিন্তু 1 ভোল্ট, মানে একটা বক্স আমি 1 ভোল্ট করে নিচ্ছি। আর এখানে দেখো 0.5 আছে চ্যানেল 2, মানে ইনপুটটা 0.5 ভোল্টস। তো 0.5 ভোল্টস মানে হচ্ছে 0.5 ভোল্টস মানে হচ্ছে এই একটা বক্স হচ্ছে 0.5 ভোল্ট। একটা বক্সে মানে এই ভোল্টেজটা, এই অ্যালং দি ভার্টিক্যাল এই ভোল্টেজটা হচ্ছে 0.5 ভোল্টস। আর এইটা হচ্ছে টাইমের জন্য, মানে তুমি একটা বক্স, এই যে এই হরিজেন্টালি একটা বক্স মানে তুমি কত সেকেন্ড নিচ্ছ। সো এইগুলো হচ্ছে স্কেলিংয়ের জন্য। আর এই দুটো প্রোব যেটা, এটা হচ্ছে পজিশান, এটা হচ্ছে উপর নিচ চ্যানেল 1-এর যে চ্যানেল 1-এর ওয়েভ ফর্মটাকে ওপর নিচ করার জন্য, এটা চ্যানেল 2-এ মানে ওয়েভ ফর্মটাকে ওপর নিচ করার জন্য, আর এইটা হচ্ছে সাইড ওয়েজ মুভ করানোর জন্য ওয়েভ ফর্মগুলোকে, দুটো একসঙ্গে শিফট হবে। সো এই হচ্ছে পুরো সেট আপটা। আর এখানে 1 কিলোহার্জ দেওয়া রয়েছে, 1 কিলোহার্জ ফ্রিকোয়েন্সিতে ইনপুটটা কিন্তু দেওয়া রয়েছে। এই দেখো আমি কিন্তু 1 কিলোহার্জ দিয়ে দিয়েছি।
সো এই হচ্ছে পুরো এন্টায়ার সেট আপটা।